গল্পের নাম ফাঁকা চেয়ার। একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি, ছোট্ট একটা ডাইনিং টেবিল, আর সেই টেবিলের এক কোণে সবসময় রাখা একটা চেয়ার, যেটা সবসময় ফাঁকা থাকে। এই চেয়ারটা শুধু একটা আসবাব নয়, এটা একটা স্মৃতি, একটা অপেক্ষা, আর একটা নিঃশব্দ ভালোবাসার গল্প। রাতের খাবারের সময় টেবিলে বসে আছে তিনজন মানুষ, কিন্তু তাদের মধ্যে যেন কোনো সম্পর্ক নেই। রোহান একজন ব্যস্ত কর্পোরেট কর্মী, এক হাতে ফোন, অন্য হাতে ল্যাপটপ, তার চোখ শুধু স্ক্রিনে। মেঘনা চুপচাপ খাবার পরিবেশন করছে, আর অভিনব এক কোণে বসে ধীরে ধীরে খাচ্ছেন। তার পাশের চেয়ারটা আজও ফাঁকা। অভিনব নরম গলায় বললেন, রোহান, একটু সময় পাবি? রোহান বিরক্ত গলায় বলল, বাবা প্লিজ, এখন না, খুব ইম্পর্ট্যান্ট কল আছে। কথাটা বলেই আবার স্ক্রিনে ডুবে গেল রোহান, আর অভিনব ধীরে ধীরে মাথা নিচু করলেন। কিছু কথা থাকে যেগুলো বলার আগেই হারিয়ে যায়। রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু একটা ঘরে আলো জ্বলতেই থাকে। অভিনব বসে আছেন একটা পুরনো ডায়েরি নিয়ে। তিনি লিখছেন, আজও রোহানের সাথে কথা বলতে পারলাম না, ও খুব ব্যস্ত, হয়তো এটাই স্বাভাবিক। আমার শরীরটা ভালো যাচ্ছে না, কিন্তু ওকে বলবো না, ওর কাজে যেন কোনো বাধা না পড়ে। একজন বাবা নিজের কষ্টটাও লুকিয়ে রাখে, শুধু ছেলের হাসিটা দেখার জন্য। দিন যায়, রোহানের ব্যস্ততা বাড়ে, আর অভিনবের নিঃসঙ্গতা। একদিন রোহান রাগের সুরে বলে, বাবা তুমি সবসময় পুরনো কথা বলো কেন? আমি এখন খুব প্রেসারে আছি। অভিনব ধীরে বলেন, আমি তো শুধু একটু কথা বলতে চেয়েছিলাম। কিছু সম্পর্ক ভেঙে যায় না, শুধু ধীরে ধীরে দূরে সরে যায়। একদিন রোহান একটা বড় প্রমোশন পেল। সে দৌড়ে বাড়ি ফিরল, ভাবল আজ বাবাকে সারপ্রাইজ দেবে। সে চিৎকার করে বলল, বাবা আমি প্রমোশন পেয়েছি। কিন্তু আজ টেবিলে বসে কেউ। মেঘনা এসে একটা ডায়েরি এগিয়ে দিল। রোহান ডায়েরির পাতা উল্টাতে লাগলো। সে পড়তে লাগলো, আজও রোহান ব্যস্ত ছিল, কথাটা বলতে পারিনি, কিন্তু আমি খুশি, আমার ছেলে বড় মানুষ হয়েছে। আমি থাকি বা না থাকি, এই চেয়ারটা যেন এখানেই থাকে। রোহানের হাত কাঁপতে লাগলো, চোখ ঝাপসা হয়ে আসে। সে ভেঙে পড়ে বলে, আমি এতটা ব্যস্ত হয়েছিলাম যে বাবাকে সময় দিতে পারিনি। রোহান বাবার ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি সময় কখনো ফিরে আসে না। কিছু চেয়ার কখনোই আর ভরে না। কিছু মানুষ চলে যাওয়ার পরেই আমরা তাদের গুরুত্বটা বুঝতে পারি। তাই যতদিন সময় আছে বাবা মার পাশে বসো, কথা বলো, কারণ একদিন হয়তো সেই চেয়ারটা তোমার কাছেও ফাঁকা হয়ে যাবে। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন অনেক গল্প আপনারা শুনতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।